কুরকুরে খেতে খেতে একটা ছেলের হাত থেকে একটা কুরকুরে স্লিপ করে রাস্তায় পড়ে যায়। ভারী মিস্টেক হয়ে গেল। ছেলেটা সেটাকে তুলবে বলে যেই নিচু হয়েছে, চোখ যায় রাস্তার ওপারে দাঁড়ানো এক সুন্দরী মহিলার দিকে। ও মা গো! সে তার কার্যকলাপের দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছে। আরে বাবা! মহিলাটা কি ভাববে সেটা ভেবে ছেলেটা পড়ে যাওয়া কুরকুরেটাকে ইগনোর করে এগিয়ে যায় রাস্তা ধরে। হেট তোর মায়ের বোন, পুরো মুডটা খারাপ করে দিল। 30 সেকেন্ড পর ছেলেটা পিছন ফিরে তাকায়, কুরকুরেটা সেখানে নেই। তার জায়গায় মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা চিবাচ্ছে। দেখো, ভারতের ফুটবল টিম এতটাই স্ট্রং যে মেসি রোনাল্ডোর মতো তাবড় তাবড় প্লেয়াররাও ভারতকে আজ পর্যন্ত একটাও গোল দিতে পারেনি। তুই তো ভীষণ ঢ্যামনা ছেলে। একটা হোটেলে 3টে ছেলে বড় বড় 6টা ট্রলি ব্যাগ নিয়ে রুম বুক করে। এখানে কিছু তো গড়বড় আছে, কিছু তো গড়বড় আছেই। দুদিন থাকার পর চেক আউটের দিন রুম সার্ভিসের একটা ছেলে তাদের বলতে যায় আপনাদের চেক আউটের সময় হয়ে গেছে। দরজা খুলতেই রুম সার্ভিস ছেলেটার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কেন, কি হলো? ওই 3টে ছেলের মধ্যে একজন একটা ট্রলি ব্যাগে বিছানার চাদর, বালিশ, কাঁচের গ্লাস, নাইট ল্যাম্পও ভরেছে। ওই দেখ, ওই দেখ, দেখ 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 দেখ। দ্বিতীয়জন এসির ইনডোর ইউনিটটা পুরো খুলে ফেলেছে। অসম্ভব ব্যাপার। তৃতীয়জন টিভিটাকে দেয়াল থেকে খোলার চেষ্টায় নিয়োজিত। তোরা তো মহাপুরুষ বটে। হোটেল কর্তৃপক্ষ জড়ো হয়ে তাদের বাকি 3টে ট্রলি ব্যাগ তল্লাশি নেয়। বেরিয়ে আসে হোটেলের টয়লেটের হ্যান্ড ওয়াশ, সাবান, বেসিন, পায়খানার কুমোট। দিস ইজ ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। তাছাড়াও শেষের ব্যাগটা থেকে একটা আস্ত জ্যান্ত মেয়ে উদ্ধার হয়। ও একদম অন্য লেভেলের বান্দা ছিল। তোমরা লক্ষ্য করবে মোবাইলের রিচার্জ শেষ হওয়ার আগের 5-10 দিন কোম্পানিগুলো এত ভালো সার্ভিস দেবে যে তাদের প্রশংসা করে করে তুমি হাঁপিয়ে যাবে। কিন্তু রিচার্জ শেষ হওয়ার পরই যখন তুমি নতুন রিচার্জ করবে তখন ওরা দেখাবে আসল রং। ঠিক কথা, ইন্টারনেট চলবে কচ্ছপের মতো 2G স্পিডে। ভোডাফোন, আইডিয়া, এয়ারটেলের 4G সিমে 2G দেখাবে। এলে জিওর কথা কিছু বলছি না, বেশি কিছু বললে আমার ভিডিও আর কাল থেকে তোমরা দেখতে পাবে না। তাছাড়া সিগন্যাল এতটাই জঘন্য দেবে, মোবাইলে কথা বলতে বলতে টাওয়ারের মাথায় উঠে পড়লেও কথা কাটা কাটা শোনাবে। এ তো সাংঘাতিক বিষয়। আমরা পরিবেশন করি এমন কিছু আজব খবর যা আপনারা না কোনোদিনও শুনেছেন, না কোনোদিনও শুনবেন, কারণ এগুলো কাল্পনিক।